পুরো জায়গা জুড়ে মানুষের বসত বাড়ি। এই যে, তবে এখানে আপনি ভিতরে ঢুকতে পারবেন না, কারণ মেয়েরা ভিডিওতে আসে না, খুবই রেস্ট্রিকশন। তো এই কারণে আমাদের এইভাবেই ব্লগ বানাতে হচ্ছে। এই হচ্ছে সেই জায়গা যেখানে 250 বছর আপনার হচ্ছে বুদ্ধিস্টরা বসবাস করেছিল। তো তখন নির্মাণ করেছিল এখানে, এই যে দেখুন সেই বুদ্ধিস্ট মূর্তি। আর এটা হচ্ছে ট্যাঙ্ক। হ্যাঁ, এটা হচ্ছে ট্যাঙ্ক। তো এই পাশে সব বাড়ি ঘর দেখছেন, এই যে সেই জায়গা। তো আজকে কিন্তু সেটা আর নেই, এটা ধ্বংস হয়ে গেছে। চারিপাশেই দেখুন যে গুহার মতো একদম। ওই পাশে আরো একটা আছে। তো আপনারা যখন আসবেন তখন দেখবেন যে এই জায়গায় সেই ঐতিহাসিক বুদ্ধিস্ট মূর্তিটা। তবে এখন শুধু এরকম, মানে এখানে বোম সিস্টেম করে এটাকে একদম ধ্বংস করা হয়েছে 2001 সালে। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। Alayhi salam. Bangladesh. Bangladesh. Bangladesh brinj. यस, बांग्लादेश। ओ उधर नहीं नहीं. नहीं Name mona. Kolfas. कॉल Kolfas. Kolf kada. हाँ Oh. अच्छा, यहाँ से Oh berodara name mona. अच्छा, यहाँ से अलाउ, इधर से Ah, H. আচ্ছা, মানে উনি বলছে ভিতরে কোনো অ্যালাউ না, গুলি মেরে দিবে বাইরে ভাই। তো এইরকমই যে এখানে আসলেই ইতিহাসগুলো চোখের সামনে ভেসে ওঠে। ওই যে ওই পাহাড়ে একটা আছে। তো এটার একটা ইতিহাস বলি। এই জিনিসটা তালিবানরা প্রথম থেকেই চাইছে যে এটা থাকবে না, মানে আফগানিস্তানে কোনো মূর্তি থাকবে না। তো তারা হচ্ছে আফগান সরকারের বিরুদ্ধে, বিভিন্ন দেশের বিরুদ্ধে তারা বলছে এই মূর্তি আমরা ধ্বংস করবো। এরপরে 2001 সালে ধ্বংস করে ফেলে। তো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বিভিন্ন দেশ এটা তীব্র নিন্দা জানায় যে এটা কেন করলো বা এটা করা যাবে না। কিন্তু তালিবানদের একটাই কথা যে না, আমরা কোনো মূর্তি রাখবো না। ইভেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বলেছিল যে এই মূর্তিগুলো ইন্ডিয়াতে হস্তান্তর করতে, কিন্তু তালিবানরা বলছে না, এই মূর্তি ধ্বংস করা হবে। তো অনেক ইতিহাস এই মূর্তি। আফগানিস্তানের বামিয়ান প্রদেশে পাহাড় খোদাই করে বানানো বিশাল প্রাচীন মূর্তি ছিল। এই মূর্তিগুলো 6ষ্ঠ থেকে 7ম শতকের মধ্যে নির্মিত হয় এবং তা বৌদ্ধ সংস্কৃতি ও সিল্ক রোড ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন ছিল। মানুষের মনে প্রশ্ন আসতে পারে কেন তালেবান এগুলো ধ্বংস করেছিল। 2001 সালে তালেবান সরকার এই মূর্তিগুলো ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। তবে পুরো দুনিয়া তখন তালেবানদের এই সিদ্ধান্তের বিরোধিতা করে, যার ভিতরে ইউনেস্কো, জাতিসংঘ, ভারত, জাপান, শ্রীলঙ্কা, ফ্রান্স সহ বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশগুলো যেমন নেপাল, থাইল্যান্ড, জাপান অনুরোধ করেছিল এইগুলো যাতে ধ্বংস না করা হয়। এর ফলে বিশাল বড় সমালোচনার মধ্যে পড়তে হয় তালেবান সরকারকে। কৌতূহলের বিষয়, 2001 সালে সব বাধা বিপত্তি অতিক্রম করে মূর্তিগুলোকে চিরতরে ধ্বংস করা হয়। কামানো ডিনামাইট ব্যবহার করে পুরোপুরি ধূলিসাৎ করে দেওয়া হয় মূর্তিগুলোকে। ইতিহাস বলে তালেবানের জন্ম আফগানিস্তানের কান্দাহার প্রদেশের পাকিস্তান সীমান্তবর্তী এলাকায়, মূলত 1994 সালে। তালেবান অর্থ হলো ছাত্র সংগঠন। 1992 সালে আফগান গৃহযুদ্ধ ও সিভিল ওয়ার শুরু হয়, যখন মুজাহিদিনেরা সোভিয়েত বাহিনী তাড়ানোর পর ক্ষমতার জন্য নিজেদের মধ্যে লড়াইয়ে জড়িয়ে পড়ে। এই বিশৃঙ্খলা, লুটপাট, দুর্নীতি আর দখলদারিত্বে ক্লান্ত সাধারণ মানুষ শান্তি আর নিরাপত্তা চাওয়ার ফলে তালেবান খুব দ্রুত জনপ্রিয়তা পায়। এরপর 1996 সালে আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে। ফলে ইসলামিক এমিরেট অব আফগানিস্তান ঘোষণা করে তালেবান সরকার। তখন থেকেই ঘোষণা দেওয়া হয় বামিয়ানের বৌদ্ধ মূর্তি ধ্বংস করা হবে, আর এটাই ছিল তালেবানদের প্রথম কাজ। এরপর 2001 সালে মূর্তিগুলোকে ধ্বংস করা হয়, যার মূল কারণ ছিল ইসলামে মূর্তি পূজা হারাম ও নিষিদ্ধ, এবং এই বিশাল মূর্তিগুলো ইসলামের প্রতি অবমাননা করে। এছাড়া তখন আফগানিস্তানের বামিয়ানে আর কোনো বৌদ্ধ ধর্মের মানুষের বসবাস ছিল না, শুধুমাত্র মূর্তি ছিল। তাই তালেবান সিদ্ধান্ত নেয় এগুলো ধ্বংসের। আমরা এখন ব্যাক করতেছি এই বুদ্ধ মানে যে মূর্তিটা ছিল ওখান থেকে। তবে মজার বিষয় হলো এই যে মাটির ঘরগুলো দেখতেছেন এই পাশে সব, এখানে বিশাল বড় একটা বাজার ছিল। তো ওই টাইমে সবাই এখানে বাজার করতো, মেয়েরা আসতো বা পর্যটকরা বাইরে থেকে এসে এখানে বাজার ঘাট করতো। তো ওই 2001 সালে যখন এটাকে ধ্বংস করে দেওয়া হয়, সেই সাথে এখানকার বাড়িগুলোকেও ধ্বংস করে দেওয়া হয়, মানে দোকানপাটগুলোকে, যে এখানে এই মূর্তি কেন্দ্রিক কোনো কিছু থাকবে না। তাহলে একবার ভাবেন যে আফগানিস্তান ইসলামের
শাসনে কতটা তারা নিয়ম মেনে চলে। এবং এই আফগানিস্তানে এখন আর কোনো মূর্তি নেই। এটাই ছিল দুইটা মূর্তি, যেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বুদ্ধিস্ট মূর্তির ভিতরে দুইটা। এখানে দুইটা মূর্তি, এখানে একটা ছিল, এখানে একটা ছিল। তো বোম দিয়ে ধ্বংস করা হয়েছে। তো এখন এদিকে যাচ্ছি আমরা। আপনি যতদূর তাকাবেন এরকম ধুধু করতেছে। যাই হোক, এখন যে আমরা খাওয়া দাওয়া করব, এরপরে আবার আমরা ব্যাক করব। সারাদিন ঘোরাঘুরি করতেছি, তবে কিছুটা রেস্ট্রিকশন আছে। আপনি চাইলে লোকাল বাড়িতে যাইতে পারবেন না। যদি যান, ওখানকার মেয়েরা খুবই মানে ক্যামেরাকে করে, ইগনোর করে, এবং তালিবানরা পছন্দ করে না ভিডিও। এখানে কেউ ওইরকম ব্লগার নাই। এরা বলছে যে আমরা এখানে ভিডিও করলে তালিবানরা আমাদেরকে রেস্ট্রিকশন বা একটা অবৈধ বা এলাও না আর কি এরকম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, খুবই বাখাইরি খুবই বাখাই দি। চমন তো যারা আসসালামু আলাইকুম। তো কিভাবে বসবাস করে, তাদের জীবন যাপন দেখুন। এই যে বরফ, যে এখানে বরফ হয়ে গেছে, কি হালে। তো এরকম ছোট ছোট ঘর, তো পানি পড়তেছে, বরফ হয়ে গেছে ঠান্ডায়। দেখুন যে এখানকার গ্রামের মানুষজন, এই যে পুরো বরফ। এ হাউজ হোম। ও আচ্ছা, দেখুন কোথায় বসবাস করে আল্লাহ। যেখানকার মানুষের জীবনযাপন কত কষ্টের। আচ্ছা, এইসব জায়গায় তারা দেখুন থাকে, রান্না বান্না সব করে। এখানে রান্না করে, এর ভিতরে থাকে, উপরে হচ্ছে এরকম। ये तो बहुत हार्ड वर्क। मतलब ये ऐसे -2 टेम्परेचर है, कैसा Yes, yes. लाइफ